ভাবার তো আর কিছু নেই, তাছাড়া আর কি বলবো। অবশ্য আরও একটা উপায় আছে, তাহলে ওকে বলতে হয় যে এই ট্রিপটাই তুই যাস না। তাহলে তো সেই কথাটা তখনই বলে দিতে পারতে। তোমরা বন্ধু 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 তো সব কথাই বলা যায়, বলতে যে পরের বার আমরা একসাথে যাব। বাহ, বলে দিতে পারতাম। আর তখন তুমি কি বলছিলে ওকে? না খুব ভালো হবে, প্লিজ চলো আমরা ঘুরবো, মজা করব, তোমার বন্ধু তো সবসময় বই মুখে নিয়েই পড়ে থাকবে, আমরা বলনি এসব কথা? বাহ, আমার প্ল্যানটাকে ধ্বংস করে দিয়ে এখন তুমি হাসছো। আচ্ছা বাবা ঠিক আছে, ঘাট হয়েছে, তুমি তুমি যেরকম করছো তুমি যাও, এখনই গিয়ে তোমার বন্ধুকে বলে দাও বাবা, যাও। হ্যাঁ, আমি এখন গিয়ে বলে দিই, আর তুমি আবার নতুন করে এটা বাহানা করো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আর কোনো বাহানা করব না, হয়েছে? ঠিক আছে, আমি বরং সায়নীকে বলে দিচ্ছি যে এই ট্রিপটা আমাদের কাছে খুব স্পেশাল, তুই এই ট্রিপটাই যাস না। তাই করো, আর কি বল। তুমি যা বাচ্চাদের মতন করছো, আমি জানি ওরকম আমরা তিনজন ওখানে একসাথে গেলে তুমি যা অশান্তি করবে, শান্তিতে থাকতেই দেবে না। আমার ওরকম অশান্তি ভালো লাগে না, তাতে তুমি যাতে শান্তিতে থাকো তাই করো বাবা। ও, আমি একাই শান্তি পাই, তুমি পাও না? কি হলো, উত্তর দাও। আমি সবার মধ্যে তোমাকে পেলেও শান্তিতে থাকবো, তোমাকে একা পেলেও শান্তিতে থাকবো। আমি বুঝতে পারছি না যে আমি এত অস্থির হয়ে ছটফট করি, আর তুমি তুমি এত শান্তিতে থাকো কি করে? কারণ আমার তোমাকে হারানোর ভয় নেই, তাই আমি শান্তিতে থাকতে পারি। সত্যি আন্টি, আপনাদের বাড়িতে যে কটা দিন আছে না, সত্যি খুব ভালো লাগছে আমার, খুব এনজয় করছি আমি। ইনফ্যাক্ট কঙ্কাবতী, তুমি সেই আবার চা করে আনলে? হ্যাঁ, সেই দুপুরবেলা কি বিশ্রাম নিলে কি নিলে না, আবার সেই রান্নাঘরে ঢুকে পড়লে তুমি না। আরে বাবা, ওকে যদি এবারের বউ হতে হয় তাহলে দায়িত্বগুলো ওকেই পালন করতে হবে, তাই না? তুমি কটা দিনের জন্য এ বাড়িতে বেড়াতে এসছো, তুমিও দায়িত্ব কেন পালন করবে? আর তুমি যদি এর কাজগুলো করো তাহলে তো ওকে তোমার ভূমিকা নিতে হয়, তাই না? না মানে দিদিভাই একটা উদাহরণ দিল, এই আর কি। আর সত্যি কথাই তো, তুমি যখন এবারে সব দায়িত্ব পালন করবে, বিকেলের কফি বানাবে, সকালের চা বানাবে, তাহলে আর ওর দরকারটা কি এখানে? মানে রোজ সকালে চা কফিটা তো আমিই বানাই। আজ আসলে শাইনি একটু তাড়াতাড়ি উঠে পড়েছেন। আমি বারণ করেছিলাম ওনাকে যে আপনাকে কোনো সাহায্য করতে হবে না আমায়, তাও উনি জোর করেই সাহায্য করছেন। তুমি সকাল সকাল উঠতে পারোনি, তাই ওকে রান্নাঘরে ঢুকতে হয়েছে চা করার জন্য। দেবজিৎ কয়েকদিনের জন্য দিল্লি গেছে, তাই বলে আমরা তো বানের জলে ভেসে আসিনি। তুমি পুপুলের বাবা থাকলে আমাদের সময় মতো চা কফি সব দেবে, যেই ওর বাবা কোথাও যাবে তখনই আমাদের মানুষ বলে গণ্য করবে না, তো হতে পারে না। তুমি এবারে যেই হও না কেন, বউই হও কাজের লোকই হও, তোমার দায়িত্বটা তোমাকেই পালন করতে হবে, অন্তত যতদিন আছো। যতদিন এ বাড়িতে থাকবো কি বলছেন মা? এখন তো আর আমার এ বাড়ি থেকে চলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কঙ্কাবতী, দেখো কথায় কথা বাড়ে, তুমি তুমি রাগ করো না। আর ঠিকই তো, আমি তো তোমাকে জোর করে হেল্প করতে চেয়েছি। আসলে কি বলতো, এই রান্নাঘরে কাজকর্ম করতে না আমার বেশ ভালো লাগে। না না শাইনি, তুমি ওকে হেল্প করতে চাইলেই তো ওর তোমাকে হেল্প করতে দেওয়া উচিত হয়নি।
উচিত ছিল যে আমি করছি। না না পিসিমণি, ও আমাকে অনেকবার বলেছে। আসলে কি বলো তো, আমি দেখলাম ও বেশ ডাল ভাত এগুলো ভালোই পারে করতে। আজকে যখন সবাই মিলে খাবো তখন আমি ডিসাইড করলাম যদি একটু অন্যরকম প্রিপারেশন বানানো যায় এই চিকেনে, আর ওরও তো শেখা হয়ে গেল। শাইনি, আপনি যে চিকেনটা রান্না করেছেন না, ওটা আমি পারি। তাই? কিন্তু জানো তো, এটা আমার বিদেশি রান্নার বই থেকে শেখা। মানে এটা আমি ওইভাবে শিখেছি। অবশ্য তুমি পারলে তো ভালোই, তবে হ্যাঁ, অন্যের কাছ থেকে শিখতে তো কোনো অসুবিধে নেই। এই যেমন আমি তোমার কাছ থেকে শিখছি, তুমি যে আমাকে তোমাদের সাথে হানিমুনে নিয়ে যাচ্ছ, এটা 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 আমার কাছে একটা বিশাল পাওনা। কত বড় শিক্ষা বলো তো, কটা মেয়ে এরকম পারে তোমার মতন করতে? হ্যাঁ, তবে কঙ্কাবতী, তুমি তুমি বিদেশি রান্নার বই দেখে রান্না বান্না করো? মানে মানে গ্রামে এরকম সুযোগ সুবিধা আছে? অবশ্য হ্যাঁ, গ্রামটা এখন অনেক অনেক উন্নত হয়ে গেছে, সেটাও ঠিক আছে। না না, কোনো বই টই দেখে করিনি, মানে বিদেশি বই টই কিছু। ওই আমার মা রান্না করতেন, মানে এই রকম মাংস আর কি। আমি ওই মানে মা যেটা করতেন ওটাই করেছি। মুখ পড়া নজ্জাবতী নতা নতুন বউটি হয়েছে, ফিস ফিস করে কথা বলতেছে। ফিস ফিস করে কথা বলছিস কেন? ঝাঁটার বাড়ি মারবো মুখে একখানা? দেখতে পাচ্ছিস না একখানা কাজ করতেছি? তুমি আগে আমার কথাখান শোনো না। দেখতে পাচ্ছিস নি পোড়ার মুখে একখানা কাজ করতেছি, তো চোখ নেই কো? হ্যাঁ, বৌদি বোনিকে ওখানে আবার সবাই মিলে খোয়ার করতেছে। কেন আবার সবাই নতুন বউকে খোঁয়ার করতেছে? নতুন বউকে আর খোঁয়ার করে কি নাম? করতেছে তো, পিষে মারতেছে সবাই মিলে। আর ওই যে পুপুল দাদাবাবুর বন্ধু, সে ভালো না খারাপ মন্দ বুঝি না তো, মুখে তো মিষ্টি মিষ্টি কথা কয়, পেটের মধ্যে কি আছে কে জানে। ও তুমি চলো, বৌদি বোনিকে সবাই মিলে খোয়ার করতেছে, তুমি চলো না। এ তো মহা জ্বালা হলো দেখছি। হ্যাঁ, নতুন বউকে নিয়ে আমি কি করি বল দেখিনি? আমি কি পুলিশ যে সারাক্ষণ তাকে প্যারা দিয়ে লাগবো? সে যদি নিজেকে বাঁচাতে না পারে আমি কি করব বল দেখিনি? স্বামীর এত ভালোবাসা পাওয়ার পরে, এত কিছু পাওয়ার পরে সে নিজেকে বাঁচাতে পারছে না। হ্যাঁ, মুখ করে সারা জীবন ন্যাকা বোকা হয়ে পড়ে থাকবে, যত আমার গজালা। দাঁড়া 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 দাঁড়া, ইরা একটা বললে হানিমুন নাকি বললে না? ব্যাপারটা কি, কিসের হানিমুন? কারা যাচ্ছে হানিমুন? সরি এক্সট্রিমলি সরি আন্টি। আসলে মানে আমারই ভুল, হঠাৎ করে প্ল্যানটা হয়েছে তো, মানে আপনাকে জানানো হয়নি। প্লিজ ডোন্ট মাইন্ড। আরে কি? এ বাবা, তোমার কথা আমরা কিছু মাইন্ড করব কেন? আরে বাবা, তুমি তো আর তোমার হানিমুনে যাওয়ার কথা বলছো না, তাই না? কিন্তু মানে হানিমুনটা কার সেটাই তো বুঝতে পারছি না। কেন, সমুদ্রের কঙ্কাবতী? হোয়াট? কঙ্কাবতী, দিস ইজ রিয়েলি ভেরি ব্যাড। তুমি বলনি কেন? হ্যাঁ, আন্টিকে বললে আন্টি কত খুশি হতো বলো তো। ও হানিমুনে যাবে? কখন ঠিক হয়েছে এসব? হ্যাঁ, সিরিয়াসলি বলছি বৌদি, মানে আমাদের পুপুলের মাথাটা না পুরো চিবিয়ে একেবারে শেষ করে ফেলেছে, আই সোয়ার। মানে আমি এই বেড়াতে যাবার কথাটা বলিনি, আপনাদের ছেলেই বলেছিল। তাছাড়া বিয়ের পর হানিমুনে যাওয়াটা অন্যায় তো কিছু নয়। স্বামী স্ত্রী হানিমুনে যেতেই পারে, মানে তবু যদি আপনাদের এই ব্যাপারে কোনো আপত্তি থাকে তাহলে আপনাদের ছেলেকে বলতে পারেন। বিয়ের পর সবাই যা জানি, আমরাও গিয়েছিলাম। কিন্তু তুমি কি মনে করো পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রী আর তুমি একই? বিয়ের পর কাজের লোক হিসেবে এখানে ঢুকে বউতে পরিণত হয়েছো। সবার ক্ষেত্রে যে নিয়ম চলে তোমার ক্ষেত্রে চলে তোমার ক্ষেত্রে?